আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ হাসি কামারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব এখানে কতগুলো হাঁস আছে, এটা ডিম দিচ্ছে কিনা, এটার জাত কি, এটা কিভাবে পালন করা হচ্ছে। তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি দেখুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কতগুলো হাঁস আছে আপনার? হাঁস আছে 2000। 2000 পিস হাঁস আছে। জি ভাই। এখানে আপনি প্রতিদিন কতটুকু খাবার দেন? ভাই আমি প্রতিদিন খাবার দেই আপনার 80 কেজি। 80 কেজি খাবার লাগে প্রতিদিন 2000 পিস হাঁসে। জি ভাই। এগুলোকে ডিম দিচ্ছে? হ্যাঁ ডিম দিচ্ছে। কতগুলো ডিম দেয়? আপনার 500 থেকে 550। 500 থেকে 550 ডিম দিচ্ছে, মানে নতুন ডিম শুরু করতে। এখানে কত টাকার খাবার খাওয়ান প্রতিদিন? তো 3 থেকে 3.5। 3 থেকে 3,500 টাকার খাবার লাগে প্রতিদিন। জি ভাই। আচ্ছা, তো অনেক অল্প বয়স, তো আপনি এটা কিভাবে কি শুরু করলেন? ভাই আমি আল্লাহ রাখলে মনে করেন যে আমি ইন্টারে পড়াশোনা করতেছি, আর আমার যে সংসার, এই সংসারে মনে করেন যে আমার আয় উন্নতি একটু মনে করেন যে আমি এন থেকে দিতেছি, আমার সংসারে একটু হাসি খুশি আছে। ভাই কি বিয়ে শাদী করে ফেলছেন? জি না ভাই। বিয়ে শাদী হয় না? আচ্ছা ভাই, আপনি প্রথম অবস্থায় কত টাকা বাজেট নিয়ে এই বাচ্চাগুলো নিয়েছিলেন? ভাই আমি প্রথম অবস্থায় যে বাজেট নিয়েছিলাম আমি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? ইনশাল্লাহ আপনাদের ধর যে এখন 5-6 লাখ টাকার জিনিস আছে আমার কাছে। 5-6 লাখ টাকার জিনিস আছে। জি। আচ্ছা, আপনার এই পুকুর কতটুক জায়গায়? 5-6 কাটা। 5-6 কাঠা জায়গা। এটা কি আপনার নিজের জায়গা? ভাই জি ভাই, এটা আমার নিজের জায়গা। দেখতেছি যে পরে মনে হয় যে পরিত্যক্ত করে লইছে, তখন আমি দেখলাম যে আমি এই জায়গা পরে লইছে, আমি কিছু কাজে লাগাই। আমি এই অবস্থায় এখন কি করছি যে আমি হাঁস পালন করতেছি। আপনার এই হাঁসগুলা গড়ে যে থাকে, এই গড়টা কতটুকু জায়গায় আছে হাঁসগুলা? আমার হাঁস একটা একবার বয়স ফিট লাগে থাকতে 2000 হাঁসে মানে 2000 বয়স ফিট। আচ্ছা, প্রতিটি হাঁসে আপনার 1 বর্গ স্কোয়ার ফিট করে জায়গা লাগে। তো আপনার 2000 পিস হাঁস আছে বিদায়, তো 2000 বর্গ স্কোয়ার ফিট জায়গা লাগে না। এই হাঁস পালন ছাড়া কি অন্য কোনো কাজ করছেন? জি না ভাই, কাজ বলতে আমি যে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আপনি কিসে পড়েন? আমি ইন্টারে পড়াশোনা করতেছি। ইন্টারে। তো ভাই আপনি তো এই হাঁস পালন করে বর্তমানে স্বাবলম্বী। জি ভাই। আপনার কি সংসার চলে এই হাঁসে? এই হাঁসে আমার সঙ্গে চলতেছে, তারপরে আমার ঘরের মা বাবা যে আছে তাদের মুখে আমি হাসি ফুটাতে পারতাছি। এটাকে কিভাবে রাখছেন, ভাই কিভাবে পালন করছেন? আবদ্ধভাবে রাখতেছি, আর আবদ্ধভাবে মনে করেন যে মাঠে যদি সারা থাকে তাহলে খরচটা কম হবে। হ্যাঁ। আর বদ্ধ যেটা, এটা মনে করেন খরচটা একটু বাড়তি লাগে। তাহলে আপনি তো আবদ্ধভাবে রাখেন। আমাকে তো অনেকেই কমেন্ট করে যে 1000 পিস বা 2000 পিস হাঁসে কত টাকা খরচ পড়ে এবং কি জাত নিলে ভালো হয় এবং কি খাবার দিলে হাঁসটা ডিম দিবে বেশি। তো আপনি যেহেতু অভিজ্ঞ খামারি, তো আপনি জানেন সেটা, তো আপনার কাছ থেকে আমি আশা করি যে আপনি সেটা আপনি বলবেন। গ্রেডের যে মাল, যে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল ডিমের জন্য সেরা। জি জি। আর খাবারের যে বলছেন, খাবারটা যে ধান শামুক, যে শামুক যেটা আছে, এটা মনে করেন যে খরচ একবারে কম। শামুকের খরচ কম? হ্যাঁ, একবারে কম। আর ধান আছে, মনে করেন যে ধান আর শামুক যদি একবারে দেন, তাহলে মনে করেন ডিম রে তাড়াতাড়ি বাড়বো। আর মনে করেন যে আমি এটা হাঁসের যে খামারটা দিয়া আমি অনেক লাভবান। আর বাবা মার হাসি ফুটাতে পারতেছি। আর এক সময় আমার বলতো যে বাবা মা তুই বেকার, তুই কিন্তু কিছু করস না, তুই কিছু কইরা খা। তারপরে আমি যে মাথা নিলাম, না আমার তো কিছু করণ লাগবো। আমি এই বাবা মায়ের কথায় যে কথাটা আমি ফালতে পারতেছি না। আমি বললাম যে বাবা মায়ের বলছি যে আমার কিছু টাকা লাগবো, আমি একটা ব্যবসা করাম। আচ্ছা, আমি এই যে এখন ব্যবসা করে 1.5 লাখ টাকার ব্যবসা নিয়ে আমি শুরু করলাম। এখন 5-6 লাখ টাকার আমার আছে জিনিস, মাশাআল্লাহ। আমি এখন যে খুব লাভবান আছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি এই 2000 হাঁস একাই পালন করতে পারেন? জি ভাই, আমি একাই আমি ভালো পালন করতে পারি। একা কিভাবে এটা সামলান? ভাই আমি একা যে সামলাই, মনে করুন যে জায়গাটা আমি বলতে জাল দিয়ে নেট দিয়ে আমি গেরো করে ফেলছি। আবদ্ধভাবে করে ফেলছেন না? জি ভাই। এখন মনে করুন যে আমার বেশি একটা কষ্ট হয় না। আর যদি আমি মনে করুন যে একটা লুক রাখতে চাই, তাহলে আমি রাখতে পারবো, সমস্যা নাই। বলতে আমি একা, যেমন আমি বেকার আছি, তারপর আমি করতে পারি। আপনি যে এই হাঁসের বাচ্চাগুলো কিনেছিলেন, কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ভাই আমি আলহামদুলিল্লাহ হাঁসের কামার থেকে আমি সংগ্রহ করেছি। তারা আমাকে একটা ভালো বলছিলাম যে 1 গ্রেডের সব সম্পূর্ণ মাল দিতে, বা আমি গেছি, তারপরে আমরা সম্পূর্ণ একবারে 1 গ্রেডের মাল দিছে, সুস্থ সবল। আমি ইনশাল্লাহ আমি তাদের খুব দোয়া করি। তাহলে ভাই আপনি বলতে চাচ্ছেন যে আলহামদুলিল্লাহ হাসি কামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, এখান থেকে হাঁস বা হাঁসের বাচ্চা সংগ্রহ করা যাবে না? দোয়া করবেন আমি আরও উপরে উঠতে পারি। এই।
তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে জানতে পারলাম যে এখানে কতগুলো হাঁস আছে, কতগুলো ডিম দিচ্ছে এবং কতটুক জায়গায় রাখতে হবে, কিভাবে পালন করতেছে। তো আপনারা যারা এরকম হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান, আলহামদুলিল্লাহ এগ্রো হাঁসের খামারের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে থাকবে নাম্বার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে।